যারা ইফতারি কিনে খেতে পারে না বা দূর দূরান্ত থেকে আসে নির্দিষ্ট সময় বাসায় পৌঁছাইতে পারে না, তার কাছে দোয়া করি যে যেন আমরা এইরকম পরিবেশ যেন আমরা পাই। রাস্তার পাশে টেবিল চেয়ার দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল। ইফতারের কিছু সময় আগে থেকে স্বেচ্ছাসেবকরা প্রতিটা টেবিলে প্লেটে প্লেটে সাজাচ্ছেন ইফতার সামগ্রী। এরপর একে একে রোজাদার পথচারী ও আশেপাশের দোকানদাররা এসে বসেছেন সেখানে। নড়াইলের লোহাগড়ায় পুরো রমজান মাস পথচারীদের জন্য উন্মুক্ত ইফতারের আয়োজন করছেন মিরাজুল ইসলাম খান নামে এক ব্যবসায়ী। লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ডের পাশে নিজ বাড়ির সামনে এই আয়োজন করেছেন তিনি। মানুষের সাহায্য সহযোগিতার জন্য যারা ইফতারি কিনে খেতে পারে না বা দূর দূরান্ত থেকে আসে নির্দিষ্ট সময় বাসায় পৌঁছাইতে পারে না, হোটেলে অনেক সময় ইফতারি করতে জায়গা পায় না বা সামর্থ্য থাকে না, তাদের উদ্দেশ্যে আমাদের এই ইফতারিগুলো দেওয়া। এই আয়োজনের নাম দিয়েছেন সকলের জন্য উন্মুক্ত ইফতার পার্টি। এখানে প্রতিদিন শতাধিক মানুষ ইফতার করেন। প্রতিদিন ভিন্ন ভিন্ন পদের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। এই উন্মুক্ত ইফতার পার্টিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন পথচারী সাধারণ মানুষেরা। তৃপ্তি সহকারে ইফতার করতে পেরে ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করছেন তারা। এখান থেকে আমি ইফতারি করে যাচ্ছি, বাড়ি যাই আমি ইফতারি ধরতে পারবো না। এখন আমি গাড়ি চালাই, এখান থেকে আমি ইফতারি টাইমটা আর সময় নাই, 5-10 মিনিট সময় আছে। কারণ বাড়ি যাইতে গেলে আধা ঘন্টা লাগবে। তো এখন ইফতারির টাইমটা এখানে হয়ে গেছে, এখান থেকে ইফতারি করে বাড়ি যাবে। এখানে সবাই যারা পথচারী এসে ইফতার করে চলে যায়, নামাজ পড়তে তাড়াতাড়ি করে। বাড়ি আমার পাবনা, এখানে মনে করেন যে কাজ কাম করি বিদেশে, তাই এখানে রোডে পারে ইফতারি করি। সুন্দর একটা ব্যবস্থা আপনার করেছেন, আমি খুব আনন্দিত, গর্বিত। ভালো, আপনারা যে পথচারী মানুষদের জন্য যে সুন্দর একটা ইফতারি ব্যবস্থা করেছেন, আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা আপনার কাছে দোয়া করি যে যেন আমরা এইরকম পরিবেশ যেন আমরা পাই, গরিব মানুষ আমরা। এই আয়োজনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা জানান, যারা স্বেচ্ছায় ইফতার করতে চাইবেন তারা এখানে বসে ইফতার করতে পারবেন। প্রতিদিন 100 থেকে 150 জনের ইফতারের আয়োজন করা হয়। কোনোদিন গরুর মাংস ভাত, কোনোদিন ডাল ভাত, আবার কোনোদিন শুকনা খাবার, দই মিষ্টি, চিড়া সহ বিভিন্ন খাবার দিয়ে 30 দিনের আয়োজন সাজানো হয়েছে। জনগণ যারা ইফতারি করতে পারে না, এদের ইফতারি করার জন্য সাধ্যমতন চেষ্টা করি। আমাদের এই আইটেমটা ভিন্নভাবে হয়। এক একদিন কোনোদিন ছোলা মুড়ি, আপেল আঙ্গুর থাকে, আবার কখনো চিড়ে দই রসগোল্লা থাকে, আবার কোনোদিন দেখা গেলো যে নর্মালি আমরা শুক্রবারের দিন কোনোদিন বিরিয়ানি দিই, আবার কখনো গোশ ভাত দিই। এভাবেই আমরা ইফতারিগুলো করানো চেষ্টা করি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।